নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। পবিত্র রমজান মাস চলছে, ঈদ আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার ঠিক আগে ঈদের ঠিক আগে সল্টলেকে পালিত হয়ে গেল দাওয়াতি ইফতারের অনুষ্ঠান। সরকারি ভবনে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের উপস্থিতিতে একেবারে তৃণমূলের সংখ্যালঘু যে মোর্চা, তার যে নেতৃত্ব, তার উপস্থিতিতে পালিত হয়ে গেল সল্টলেকে হারমোনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি দাওয়াতি ইফতার অনুষ্ঠান। তাদের বক্তব্য যে মানব ধর্মই সব থেকে বড় ধর্ম, আর কোনো ধর্ম, জাতি, বর্ণ এবং বিভিন্ন যে শ্রেণী বিন্যাস তা নির্বিশেষেই কিন্তু এই ইফতারের যে অনুষ্ঠান তা পালিত হয়ে গেল। এবং তাদের বক্তব্য যে সব মানুষ সমান, সব ধর্মের মানুষ এক, ধর্ম যার যার, কিন্তু মানবতা বা মানব ধর্ম সবার উপরে। তাই বিভিন্ন যে ধর্ম নির্বিশেষে কিন্তু পালিত হয়ে গেল এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে প্রায় উপস্থিত ছিলেন 250 থেকে 300 জন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন নেতৃত্বরা কি বলছেন শোনাবো। আজকে যে ইফতার, সেই ইফতার পার্টি আয়োজনটা মূলত কি করা হয়? দেখুন, আজকে দাওয়াতে ইফতার আমার দীর্ঘদিনের বন্ধু মনিরুল দা, যিনি সমাজের মধ্যে সম্প্রীতির জন্যে, ভাইচারার জন্যে, একতার জন্যে, আকাঙ্ক্ষার জন্যে আজকে কমিউনাল হারমোনি ধরুন, দেখুন এখানে শুধু আমাদের মুসলিম সমুদায় না, এখানে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ এখানে রোজা ইফতার করবে। কারণ এটাই আমাদের বাংলা, এটাই আমাদের বাংলার ঐতিহ্য, এটাই আমাদের নেত্রী আমাদেরকে শেখায় যে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। তো এটা হোয়াট থিংস বেঙ্গল যেটা বলে, টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এটা বাংলা ছাড়া কোথাও পাওয়া যাবে না এরকম। কারণ এই সম্প্রীতির মাটি, এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, এই মাটি আমাদের কাজী নজরুল ইসলামের মাটি, যিনি সবথেকে বেশি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। তো নিশ্চয়ই আমরা আদর্শ, এই মাটির আদর্শর মাটি। এই মাসটির মধ্যে আজকে আমার মনিরুল ভাই আর ওনার সমস্ত টিমকে, সল্টলেক সিটি সমস্ত যেটা অর্গানাইজ করেছেন, আমি সাধুবাদ জানাবো। কারণ এত সুন্দরভাবে এটা সব জায়গা পাওয়া যায় না, এটা বাংলায় পারে, আর বাংলায় এটাই পসিবল আছে, অন্য জায়গা পসিবল নেই। এটা খুব ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা আমাদের মনিরুল ভাই আর ওনার সমস্ত টিমকে, যেটা পুরো অর্গানাইজ করেছেন। আমার পক্ষ থেকে সাধুবাদ জানাবো, এত সুন্দরভাবে রোজা মাহে রমজান ইফতার আয়োজন করেছেন। কারণ মানুষ যখন রোজা রাখেন তখন সারাদিন ধরুন 14 ঘন্টা থেকে 16 ঘন্টা প্রায় উপাস থাকেন। তো ওনাকে বলবো, ওনার পুরোকে আমরা সমস্ত দোয়া করব, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা সম্প্রীতিটা নষ্ট হচ্ছে, সম্প্রীতিটা খারাপ হচ্ছে, আমরা দোয়া করব যে ভারতবর্ষ একরকম মাটি যেরকম ছিল ওই রকম, যেটা এখন দেখুন 2014 পরে যা এখন ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ চলছে, এটাই দোয়া করব কি আমরা সবাই মানুষ, সবার রক্ত লাল। আর এটাই প্রে করব কি আমরা সবাই যেন মানুষের জন্যে কাজ করতে পারি, নাকি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করব। মানুষের জন্যে, আপনারও লাল, আমারও লাল রক্ত আছে, সবার লাল আছে, এটাই বলবো। আর আপনাদেরকে সমস্ত চ্যানেলকে বলবো কি আগামী 3-4 দিনকে পরে আমাদের ঈদ হবে। আপনাদের ঈদের শুভেচ্ছা আগামী আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঈদ খুশির ঈদ, যেটা ইনশাআল্লাহ তাআলা রহমান আমরা আগামী শনিবার দিন পালিত করব। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন, এই ইফতারের আয়োজনের মধ্যে থেকে কি বার্তা ছড়াতে চাইছেন দুনিয়ায়? আমাদের হারমোনি অ্যাসোসিয়েশন প্রতি বছরই এরকম ইফতারের ব্যবস্থা করে। আমাদের যে গত প্রায় 26 দিন হলো রোজা চলছে, 1 মাস ধরে আমাদের, আপনারা জানেন যে 1 মাস ধরে আমাদের রোজা চলে। সূর্যোদয়ের আগে খেতে হয়, আর সূর্যাস্তের পরে আমাদের ফাস্টিংটা ব্রেক হয়। 1 মাসের যে আমাদের ওই অনুশাসন, এই অনুশাসনটা আত্মসংযমের অনুশাসন, ক্রোধ বর্জন করার সাধনা, পারস্পরিক মেলামেশা বাড়ানো তার একটা সাধনা, এবং সকলে মিলে সম্প্রীতির মধ্যে থাকার একটা শপথ নেওয়ারও সাধনা। আমরা আমাদের রমজান মাসে যে অভ্যাসটা তৈরি করি, আমরা চেষ্টা করি সারা বছর এটাকে বহন করে নিয়ে যেতে যেন পারি। আমরা সকলে মিলে একসঙ্গে প্রতিবেশীদের সঙ্গে আনন্দের দিন কাটাতে পারি, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই যে আপনারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, মোটামুটি কতজন আজকে অংশগ্রহণ করতে পারে?
আমাদের সল্টলেকে মুসলিম রেসিডেন্ট আছে প্রায় 500-র মতো। আজকে আশা করছি যে 250-র মতো উপস্থিত হবেন। ধন্যবাদ। আজকে যে ইফতারের আয়োজন করেছেন এই নিয়ে মানুষের মনে কি বার্তা দিচ্ছে? এই বার্তাটা দিচ্ছি আমরা, এটা শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নয়, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবই একই। আমাদের এখানে সব সম্প্রদায়ের মানুষ এসছে। আমরা হারমোনি অ্যাসোসিয়েশন অফ সল্টলেক সিটির পক্ষ থেকে সব সম্প্রদায়ের মানুষকে আমরা আবেদন করেছি। অনেকে এসছে, অনেকে আমাদের মধ্যে আছে, তারা আমাদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবে। ঠিক 5:50 তারা অংশগ্রহণ করবে। এটা একটা আমাদের সম্প্রীতির বার্তা। আমাদের রোজার পরে সেই আমরা রাত্রে আজকের 3:49 সেহরি শেষ হয়েছে, আর আমরা আজকের 5:50 সেই সেহরি পরে আমরা ইফতার করব সারাদিন উপোস করার পরে। আমাদের এবছর আয়োজন করা আছে 250 জন। আমাদের মূলত সল্টলেকের মূল ভূখণ্ডে যারা বসবাস করি তারাই আজকের আমরা এখানে অংশগ্রহণ করেছি, এবং আমাদের কিছু গেস্ট আছে, যেটা আগেই বলছিলাম, সব সম্প্রদায়ের মানুষ আছে, তারাও আছেন। আমাদের এখানে আছে প্রাক্তন এমপি আছেন, আইএএস অফিসার আছেন, আইপিএস আছেন, বিভিন্ন পদাধিকারী এখানে আছে, আমাদের ডাইরেক্টর আছেন, মাদ্রাসা এডুকেশনের ডাইরেক্টর আছেন, অনেকেই আছেন। আমাদের জনগণ আছে, আপনারা আমাদের সঙ্গে আছেন। আয়োজনে আপনারা জানেন তো, হালিম তো থাকেই, সেটা আছে। তাছাড়া ফলমূল আছে, আপেল আছে, খেজুর আছে, বেদানা আছে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, আরও অনেক কিছু আছে। এই পবিত্র ঈদের উদ্দেশ্যে আপনি বাংলা তথা ভারতের মানুষকে কী বার্তা দিতে চাইছেন? ভারতবর্ষের মানুষ শান্তিতে থাক, সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় থাক, হানাহানি বন্ধ হোক। আমাদের মধ্যে যে হানাহানি হয় সেটা বন্ধ হোক। সবার কাছে আবেদন করছি, আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে আমি আবেদন করছি, এই যেন হানাহানিটা না হয়। আমরা সবাই এক, ভারতবর্ষের মানুষ আমরা সবাই এক। এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বঙ্কিমচন্দ্র, সুকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবার বাংলা, বিদ্যাসাগর আমাদের বাংলা। আমরা এই বাংলায় কোনো সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।